যতই ভালোবাসো যারে শেষমেশ ছেড়ে যাবে, নিজের স্বার্থ ফুরালে পারে দিবে তোমায় বিষের খই। এ পৃথিবীর মানুষ তো আপন কেউ নয় গো, এ পৃথিবীর মানুষ তো আপন কেউ নয়। মরার পরে রাখবে ঘরে কাফন মুড়িয়ে অল্প তরে, দুদিন পরে ভুলে যাবে রাখবে না আর স্নেহময়, দুদিন পরে ভুলে যাবে রাখবে না আর স্নেহময়। এ পৃথিবীর মানুষ তো আপন কেউ নয় গো, এ পৃথিবীর মানুষ তো আপন কেউ নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আমার আল্লাহ বলছে অসীম আকরাম, তোকে আমি পৃথিবীতে পাঠালাম, দুনিয়ার উপরে তুই চলাফেরা করবি চলবি, উঠতে বসতে লেনদেনে সব সময় আমার জিকির করবি, আমার ইবাদত করবি, কিন্তু দুনিয়া নামে মহব্বতে কখনো পড়ে যাবি না। দুনিয়ার পিছনে যখন পড়বি, এবং বিশ্ব নবী বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বাঁচো এবং মহিলা থেকে বাঁচো। যখন এই দুটি জিনিস থেকে বেঁচে আমার ভয় তাকওয়াটাকে যখন ভিতরে ভরবি রে, কোরআনটা ভালো লাগবে, তোরা জান্নাত পাবি রে, কবরে বেঁচে যাবি রে, তোরা হাসরের ময়দানে বাঁচবি। দুনিয়াতে কামিয়াব 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 হবি, কবরে কামিয়াব কামিয়াব হবি, হাসরে তোরা বেঁচে যাবি, কামিয়াব হয়ে যাবি, জান্নাত পাবি রে। যদি কোনো মানুষ মনে করে নাই কোরআনকে মানব না, দুনিয়ার মহব্বতে পড়ে যাব, মহিলা চক্রে পড়ে যাব, তাহলে দুনিয়া তো নাকাম 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 নাকাম, সে কবরে ফেসে যাবে, আখিরাত সে নাকাম হয়ে যাবে, কোনো জায়গায় সে সাকসেস হবে না। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দুনিয়া বুঝালাম, এরপরে মহিলার দিকে যাব। তো ভাইয়া, দুনিয়া থেকে যদি বাঁচতে চান নামাজ পড়েন, সোজা সোজা কথা, নামাজ পড়েন, পর্দার ভিতরে ঢুকে যান, রোজার সময় রোজা রাখেন, নফল রোজা রাখেন, তাহাজ্জুদ করেন, আল্লাহ আল্লাহ করেন, জিকির করেন, বেশ কিছু কিছু ভালো আমল করেন, গীবত থেকে বেঁচে থাকেন, ইনশাআল্লাহ দুনিয়া তো কামিয়াব, আখিরাত তো কামিয়াব। ভাইরা আমার, এই পৃথিবীটা এমন একটি পৃথিবী, এই পৃথিবীতে চলতে হলে দুটি জিনিসকে ভয় করে চলতে হবে। এক নাম্বার হলো দুনিয়ার মহব্বতে পড়ব না, দুই নাম্বার হচ্ছে মহিলা চক্রে পড়ব না। যে মানুষটা মনে করবে জান্নাত নেব না, আল্লাহ রাস্তায় মানব না, রাসূলের তরিকা মানব না, জান্নাত চাই না, তাহলে সেই লোকটি যদি মনে করে জাহান্নামের রাস্তা মেপে নিলাম, জাহান্নামের রাস্তাকে ধরে নিলাম, তাহলে দুটি জিনিসকে ধরে নিতে হবে। দুনিয়ার মহব্বতকে আপনি ধরলেন, মহিলার পিছনে পড়ে যান, আপনি জাহান্নামী হয়ে যাবেন, আর আপনাকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু বাঁচাতে পারবে কোন দিক থেকে? আল্লাহর ভয়টা ভিতরে রাখতে হবে। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে মহিলার কিছু 1 মিনিট দিলাম, দুনিয়ার 2 মিনিট দিলাম, 3 মিনিট তাহলে আপনাদেরকে বলা হলো নাকি? তো যাই হোক, এবার আমি মেন বিষয়ের দিকে ঢুকি। পৃথিবীতে এবার আমরা এসেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামত করবে, করবে কি করবে না? অনেক বক্তার মুখে শুনেছেন
বদরুজ্জামান আজমিও বলেছিলেন কিয়ামত হবে। নূর মোহাম্মদ বলেন কিয়ামত হবে। কিয়ামত হবে তো হবে কখন? আপনাদের ইমাম সাহেব বলেন কিয়ামত হবে, ভাই কিয়ামত হবে, আমল করো, কোরআন পড়ো, নামাজ রোজা করো। আচ্ছা হবে তো হবে কখন? আচ্ছা বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া সারা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে ভাই কিয়ামত কখন হবে? কিন্তু কিয়ামত একদিন হবে, কিয়ামত হবে। যেদিন হবে পৃথিবীর কিছুই থাকবে না। এবার আমি সূরা গাশিয়াতে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা হাদিসুল গাশিয়া। আচ্ছন্নকারী, এদিক থেকে মানে করেন আচ্ছন্নকারী কিয়ামতের খবর তোমার কাছে কি পৌঁছায়নি? হে নবী, আমি কিয়ামত করব, যেদিন কিয়ামত করব তোমাদেরকে আচ্ছন্ন করে ফেলব, একত্রিত করে ফেলব, তোমাদেরকে একত্রিত করে ফেলব। সেই দিনের খবরটা কি হে নবী তোমার কাছে কি পৌঁছায়নি? যেদিন তোমাদেরকে গ্রেফতার করে ফেলব, এক জায়গায় করে ফেলবা। আপনারা বলেন এই কথাটা কাকে বলেছেন? বিশ্বনবীকে বলেছেন। কাকে বলেছেন ভাই? বিশ্বনবীকে। আচ্ছা বলেন বিশ্বনবীকে বললেন কেন? তিনি হচ্ছেন আমাদের নেতা, তিনি আমাদের নেতা, তিনি আমাদের গ্রুপ লিডার, তিনি আমাদের নেতা। তিনাকে বলা মানে আমাদের সারা পৃথিবীর মানুষকে বলতে চাইছেন যে তোমাদের কাছে কি কিয়ামতের খবরটা পৌঁছায়নি? যেদিন আমি একত্রিত করব তোমাদেরকে। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন ইসরাফিল রে সুর ফুঁকে দে। ইসরাফিল যখন সুর ফুঁকবে, যে জায়গায় আমরা আছি জমিনটা আপনার লন্ডভন্ড হয়ে যাবে, ঘর বাড়ি থাকবে না, অট্টালিকা পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। এই করতে করতে কোরআনে অনেক কথা বলেছেন। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জিলজালা শুরু হয়ে যাবে, এমন ভয়ানক ঘটনা ঘটবে, এমন একটা শব্দ হবে সে শব্দটা কেউ কোনোদিন শুনেনি। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। বন্ধুরে আমার, এমন একটি আওয়াজ হবে আজ পর্যন্ত সারা পৃথিবীর কোন মানুষ শুনে নাই। সে সাউন্ডে বন্ধু আসমান টুকরো টুকরো হয়ে পড়ে যাবে, জমিন গুলো আপনার কিংবা উদর পালাত হয়ে যাবে, জমিনের নিচে যা কিছু আছে বের হয়ে যাবে, আপনার পাহাড় গুলো তুলার মতো উঠতে শুরু করবে। এইগুলো সব কিছু ধ্বংস হয়ে একটি চটিয়াল ময়দান হয়ে যাবে। মা বোন, আপনারা সবাই চুপচাপ হয়ে বসে থাকেন। ভাইয়া এক এক করে আপনারা উঠে যাচ্ছেন, আপনারা বসেন। ভাই আপনাদেরকে অনেক কিছু শোনাবার আছে, আপনাদের প্রধান বক্তাও আছেন। এখন ঘটনা হলো কি, ইসরাফিল যখন সুর ফুঁকবেন সব কিছু ধ্বংস হতে শুরু করবে এবং মানুষ শুনতে 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 সব কিন্তু মারা যাবে, বেহুশ হয়ে যাবে সব। ভাইরা আমার, ইসরাফিল যখন দ্বিতীয় সুর ফুঁকবে মানুষগুলো সব কিন্তু উঠতে শুরু করবে। প্রথমে যে হুঁশ ফিরে পাবেন তিনি হচ্ছেন আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দেখবেন কিছুই নাই, এক এক করতে করতে মানুষ সব উঠতে শুরু করবে। যখন মানুষ উঠতে শুরু করবে চারো সাইডে দেখতে শুরু করবে, নাই নাই
নাই বাড়ি নাই অট্টালিকা নাই পাহাড় নাই, নাই ঘর বাড়ি নাই, নাই কিছুই নাই। আমাদেরকে যিনি তাফসীর পড়িয়েছিলেন তিনি এমনটা কথা বললেন যে নাই নাই করতে 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 নিজের বডির দিকে তাকাতে শুরু করবে, বডিতে একটু কাপড় থাকবে না। কাপড় তো দূরের কথা, পায়ের নিচে জুতা থাকবে না বন্ধু। মানুষ হাই আফসোস করবে, মানুষ নাঙ্গা হয়ে দাঁড়িয়ে থাকবে, কোন মানুষের শরীরে একটু কাপড় থাকবে না। এই ঘটনা বলতে গিয়ে বিশ্ব নবীর স্ত্রী মা আয়েশা তিনি বিশ্ব নবীকে প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, কঠিন কিয়ামতের দিন মানুষ সব নাঙ্গা হয়ে দাঁড়িয়ে থাকবে, কেউ কি কাউরি ইজ্জতের দিকে তাকাবে না? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, নিজের যে ইজ্জত দেখা দূরের কথা, পরের ইজ্জত দেখা দূরের কথা, কেউ কাউকে আয়েশা মনে রাখতে পারবে না। ভাইরা আমার, যখন ইসরাফিল সুর ফুঁকেছে, বাড়ি ঘর অট্টালিকা ভেঙেছে, এই কথাটা বলতে চাইলে যখন ইসরাফিল সুর ফুঁকবেন বাড়ি ঘর অট্টালিকা যেমন ভেঙে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রেম নামে মুঠে বেঁধে রেখেছে। এই প্রেমটা যেদিন ছুটে যাবে সেদিন কিন্তু আত্মীয়তা ছুটে যাবে, সেদিন মা কিন্তু আপনাকে চিনতে পারবে না, আপনার বোন কিন্তু আপনাকে চিনতে পারবে না, আপনার ভাই কিন্তু আপনাকে চিনতে পারবে না, আপনার স্ত্রী আপনাকে চিনতে পারবে না, আপনার কিংবা বাড়ি ঘর যেমন ছিটে সব কিছু শেষ হয়ে যায়। আর একটা উদাহরণ নিলেন, এইটা কাচের বোতল মনে করলেন, বোতলটা যখন ফেলে দেব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যখন কিয়ামত হবে আপনার আত্মীয়তা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ভেঙে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, মা বাবা ভাই বোন কেউ কাউকে চিনতে পারবে না, চিনতে পারবে না, চিনতে পারবে না। এবার আপনাদেরকে একটা উদাহরণ দিই। উদাহরণটা হলো কি, সরষা দেখেছেন আপনারা? সরষা বলেন না? তো সরষাকে এক মুঠ ধরলেন, এভাবে ধরলাম, এভাবে আপনি ঝুকান, পড়বে? হ্যাঁ না বলেন, পড়বে? মুঠের ভিতরে আছে, পড়বে? পড়বে না। এভাবে যখন আপনি ছেড়ে দিবেন, হাতটা নড়াবেন, সরষাগুলো পড়লো কি পড়লো না? পড়ে কি এক জায়গায় থেকে গেল? সবগুলো ছিটে ছিটে পড়ে গেল। ভাইরা আমার, মুঠটার নাম হচ্ছে প্রেম। আর মুঠের ভিতরে আমরা যতগুলো আছি কিন্তু আমরা প্রেমের ভিতরে সম্পর্কে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই কিন্তু ঢুকে আছে বন্ধু। দুনিয়াতে যদি আমার ভাইকে কেউ যদি মেরে দেয় তো আমি ভাইয়ের জন্য পাগল হয়ে যাব। আমার স্ত্রীকে নিয়ে যদি কেউ খেলা তামাশা করে আমার দিলে ব্যথা হবে। আমার বাপকে যদি কেউ চর মেরে দেয় আমার দিলে আঘাত হবে। কিন্তু বন্ধুরে, কঠিন কিয়ামতের দিন বন্ধু, মা বাপ ভাই আত্মীয় স্বজন সেদিন কেউ কাউকে চিনতে পারবে না। মানে মুঠ নামে মহব্বতটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেদিন আর কি হবে? এখন কিন্তু আমি তাফসীরে ঢুকিনি, আপনাদেরকে ভূমিকাতে আছি। এখন ঘটনা হলো কি, এরপরে ঘটনা হবে যে মানুষ সব নাঙ্গা হয়ে দাঁড়িয়ে থাকবে, কেউ কাউকে চিনতে পারবে না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, হাসরবাসী রে, তোদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, দুনিয়াতে কে কেমন আমল করেছো, এখন তোমাদের কাছে আমার হিসাব আছে, হিসাব দিতে হবে। হাসরবাসী রে,
দুনিয়াতে কে কোরআনের মোতাবিক চলেছো, বিশ্ব নবীকে মেনেছো, আমার কথাকে শুনেছো, কোরআনের মোতাবেক কে চলেছো। হাসরবাসী তোমাদের আমলনামা আমি লিখেছি, নাও তোমাদের আমলনামা রেডি করেছি। হাসরবাসীরা দাঁড়িয়ে থাকবে, সেদিন কিন্তু কেউ কাউকে মনে রাখতে পারবে না। বিশ্বনবীর স্ত্রী মা আয়েশা একদিন ঘরে বসে থাকতে হু 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 করে কাঁদতে জোরে চিৎকার করে কান্না করতে শুরু করেছে। মা আয়েশা ঘরে বসে গুনগুন করে কাঁদতে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করেছে। বিশ্বনবী বলছেন, আয়েশা তুমি কান্না করছো কেন? তোমাকে কেউ কি মেরেছে? ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ মারেনি। তাহলে তুমি কান্না করছো কেন? তোমাকে কেউ কি উঁচু নিচু বড় ছোট কেউ কথা বলেছে? না ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করছিলাম এই জন্য, দুনিয়ার কথা ভাবতে পরকালের কথা ভাবতে কিয়ামতের ঘটনা আপনি যে রূপ বলেছেন সেই কথাগুলো মনে হচ্ছে আমরা দেখতে পেয়েছি। সেই কথাগুলো আমি ভাবতে জাহান্নামের কথা যখন শুনলাম, আমি চিৎকার করে কান্না করতে শুরু করেছি। মা আয়েশা বলছেন, নবীজি গো, কঠিন কিয়ামত হবে মেনে নিলাম, সেদিন কি কেউ কাউকে মনে রাখতে পারবে কি? বিশ্বনবী বললেন, আয়েশা রে, তিনটি জায়গায় এমন ভয়ানক জায়গা হবে রে আয়েশা, সেই জায়গায় কেউ কাউকে মনে রাখতে পারবে না। তার মধ্যে একটি আপনাদেরকে বলে দিই, যখন আমলনামা রেডি করানো হবে, সেদিন বলবে বান্দা তোমার আমলনামা নিয়ে নাও। দাড়ি পাল্লাতে যখন ওজন করা হবে, সেদিন সেই সময়তে কিন্তু কেউ কাউকে মনে রাখতে পারবে না। বন্ধুরে আমার, আমি জান্নাতি হব না জাহান্নামী হব, সেই সময়তে আয়েশা রে কেউ কাউকে চিনতে পারবে না রে আয়েশা। ভাইরা আমার, শেষ কথা আপনাদেরকে বলতে চাইছি, কিয়ামত এমন হবে, কিয়ামতের দিনটা এমন হবে, বাপ ভাই আত্মীয় স্বজন কেউ কাউকে আপনাকে চিনতে পারবে না। আর একটি ঘটনা বলে দিই, ঘটনাটা হলো কি, সেদিন যদি আপনার একটি নেকি যদি ভেঙে যায়, সেদিন কিন্তু মায়ের কাছে দৌড়াবেন, বাবার কাছে দৌড়াবেন, সেদিন কিন্তু বাপ ভাই কেউ আপনাকে চিনতে পারবে না। সেদিনটা এমন একটি দিন হবে। এখন শেষ কথা একটা বলি আপনাদেরকে, আল্লাহ বলবে আমাকে, ওয়াসিম আকরাম নাও তোমার আমলনামা নিয়ে নাও। দেখবো আমার আমলনামাতে নামাজ পড়েছি, রোজা রেখেছি, দান খয়রাত করেছি, এই করতে করতে দেখবো নেকিতে নেকি ভর্তি, জাহান্নামের লিস্ট দেখবো, এই করতে ওজনে দেখতে যাচ্ছি, আমার একটি নেকি ভেঙেছে। কয়টি নেকি বললাম? একটি নেকির জন্য আমি ছুটবো কোথায়? আমার আল্লাহ বলবে, বান্দা দুনিয়াতে তুমি এসেছিলে ঠিক, পাঠিয়েছিলাম, আমল করেছো, তথাপি গুনাহ করেছো। ভাইয়া আরেকটা কথা বলি আপনাদেরকে, 101টা যদি নেকি হয় আর 100টা যদি গুনাহ হয়, সেই লোকটা কোথায় যাবে? জান্নাতে যাবে। আর যদি 101টা গুনাহ হয় আর 100টা যদি নেকি হয়, তাহলে সেই লোকটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন ঘটনা হলো কি, কঠিন কিয়ামতের মাঠে আমার 101টা গুনাহ হয়েছে আর 100টা নেকি, আর ধরেলেন দুটি নেকির জন্য আমি জান্নাতে যেতে পারলাম না। ভাইরা আমার, কঠিন কিয়ামতের দিন আমার ভাইয়ের কাছে দৌড়াবো। ভাইয়া
দুনিয়াতে তোমার জন্য আমি কত কি করেছিলাম, দুনিয়াতে তোমাকে পড়িয়েছি, মাঠে কাজ করেছি, বিদেশে কাজ করেছি, ভাই তোমাকে পড়িয়ে ডাক্তার করেছি, মাস্টার করেছি, আলেম করেছি, বক্তা করেছি। ভাই আমি একটি নেকি খেঙে গেছে, ভাই আমাকে নেকি দাও। সে ভাই কিন্তু আপনাকে চিনতে পারবে না। কেন কেন চিনতে পারবে না? আল্লাহ আত্মীয়তাটাকে ধ্বংস করে ফেলেছে, এই জন্য আমার ভাই আমাকে চিনতে পারবে না। ভাই বলবে কি, আমার দুনিয়াতে ভাই বলে কেউ ছিল না। বাবার কাছে যাব, বাবাও সেই কথা বলবে, মায়ের কাছে যাব, মাও সেই কথা বলবে, বোনের কাছে যাব, বোনেও কথাই বলবে। এবার শেষ পর্যন্ত কেউ তো দিল না। স্ত্রীর কাছে দৌড়াবো, স্ত্রীকে বলবো, বেগম রে, খাদিজা রে, রহিমা রে, দুনিয়াতে তোর সঙ্গে আমার বিয়ে হয়েছিল, তোর জন্য আমি কত পাগল ছিলাম, তোমাকে আমি মাসে 2টি করে কাপড় দিয়েছি, খানা দিয়েছি, প্রাণ দিয়েছি, সব কিছুই দিয়েছি, তোমার জন্য আমি জান দিয়েছি, তোমার ভালোবাসায় ডুবে আমি কত কাজ করে তোমার জন্য কত কি কিনে নিয়ে এসেছি। আয়েশা রে, খাদিজা রে, রহিমা রে, তোমার দিকে দেখতে গিয়ে আমি আমলে ঘাটতি হয়েছে, 2টি নেকি খেয়ে গেছে, 1টি নেকি খেয়ে গেছে, আমাকে 1টি 2টি নেকি দাও। সেই স্ত্রীও বলবে, দুনিয়াতে আমার স্বামী বলে কেউ ছিল না। এর নাম কি? কিয়ামত। হাসরের ময়দানে এরকম ঘটবে। এতক্ষণ বুঝালাম, এখন সে সূরার দিকে দৌড়াই আমরা সবাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আচ্ছন্নকারী কিয়ামতের খবর তোমার কাছে পৌঁছায়নি? মানে আমাদের সারা পৃথিবীর মানুষকে বুঝাতে চাইছেন, তোমাদের কাছে কি সেই দিনের খবরটা পৌঁছায়নি? তোমাদেরকে আমি একত্রিত করব। আল্লাহ যখন আমাদেরকে একত্রিত করবে, সেই জায়গাতে আপনার কিংবা 2 শ্রেণীর লোক হবে। কয় শ্রেণী বললাম? 2 শ্রেণী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, وجوه يومئذ خاشعة، وجوه يومئذ خاشعة، وجوه يومئذ ناعمة। বন্ধুরে আমার, সেদিন 2 শ্রেণীর লোক হবে। এক ধরনের লোক হবে জান্নাতি, তাদের চেহারাগুলো কালো হবে, তাদের চেহারাগুলো অবনত হবে। আর এক শ্রেণীর লোক হবে কি, তাদের নূরে ঝকঝক করবে, তাদের চেহারাগুলো দেখে বুঝে যাবে এরাই হচ্ছে জান্নাতি। এক ধরনের চেহারা হবে, নূরে ঝকঝক করবে, দেখে মনে হবে এরা জান্নাতি, এরা জান্নাতে যাবে। আর এক ধরনের লোক কেমন হবে, তাদের মাথাগুলো নিচে হবে, কালো বিবর্ণ হয়ে যাবে, এরা জাহান্নামী হবে। আচ্ছা বলেন, এরা জাহান্নামী হলো কেন? কিসের জন্য এরা জাহান্নামের ভিতরে যাবে? এদের চেহারাগুলো কালো হলো কেন? এরপরে আমার আল্লাহ বলছেন, আমিলাতুন নাসিবা। আমিলাতুন মানে হচ্ছে আমাল, নাসিবা মানে হচ্ছে ক্লান্তি। আমাল করতে 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 মানুষ ক্লান্তি হয়ে যায়। তাসলা নারান আমিয়া, তাদের জন্য জ্বলন্ত আগুন জ্বলছে। বন্ধুরে আমার আল্লাহ বলছে, তাদের তাসলা নারান আমিয়া, তাদের জন্য প্রজ্বলিত আগুন দাও দাও করে জ্বলছে। এবার কিছুক্ষণ এই আয়াত থেকে নিয়ে আমি তাফসীর করি। আমিলাতুন নাসিবা, আমিলাতুন মানে হচ্ছে আমাল, আমাল মানে হচ্ছে কাজ। মা বোনেরা আমার, আপনারা বিশেষ করে শুনেন, আমিলাতুন মানে হচ্ছে আমাল, আমাল মানে কাজ। কাজ হচ্ছে 2 রকম। কয় রকম বললাম? 2 রকম। একটি কাজ হচ্ছে মন্দ কাজ, খারাপ কাজ, মদ খাওয়া, জিনা করা, গীবত করা,
আপনার কিংবা যেগুলো আপনার খারাপ আমাল, এইগুলো যদি আমাল করে তাসলা নারান হামিয়া, সে জাহান্নামের ভিতরে যাবে। যাবে কি যাবে না? কোরআন বলছে সে কথাটা। এবার আসেন, ভালো আমল করার পরেও সে লোকটা জাহান্নামের ভিতরে যাবে কি করে? ভাইরা আমার, এখন আমি মুসলমান, আমাকে আল্লাহ সৃষ্টি করেছে, দুনিয়াতে এসেছি, আল্লাহর কাছে চাইছি, মাবুদ রে টাকা নাই, পয়সা নাই, বাড়ি ঘর নাই, খাওয়ার নাই, মাবুদ তুমি রহমান, তুমি সত্তার, তুমি গফফার, মাবুদের কাছে চাইলাম। এবার আমি অসীম আকরাম করলি কি? এবার করলাম কি? পীর বাবার কাছে গিয়ে মাথা ঠুকছি, পীর বাবার কাছে গিয়ে বলছি, বাবা রে আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমার সন্তান হচ্ছে না, আল্লাহর কাছে সন্তান চাইলাম, আবার পীর বাবার কাছে চাইলাম। আমার আল্লাহ বলছে তাসলা নারান হামিয়া, তোমাকে জ্বলন্ত আগুনের ভিতরে যেতে হবে। ঘটনাটা সত্যি হলো কি হলো না? আল্লাহর কাছে আমি চাইলাম কি, আবার আমি পীর বাবার কাছে গিয়া বলছি আমাকে একটা ছেলে দাও, আমার টাকা পয়সা না দাও, তাহলে আল্লাহ বলবে তুমি যে আমলটা করলে এই আমলটা ঠিক, তারপরে তুমি যখন পীর বাবার কাছে গিয়ে যখন তুমি চাইলে এটা শিরকের কাজ হয়ে গেল। এই জন্য তোমার বাকি আমল, এটা বেশি আমল করার কারণে তুমি তাসলা নারান হামিয়া, তুমি জাহান্নামের ভিতরে ঢুকবে। এবার দ্বিতীয় নাম্বার, ভালো আমল করার কারণেও আপনাকে আমাকে জাহান্নামের ভিতরে ঢুকতে হবে। সে ঘটনা হলো কি বন্ধু, দুনিয়াতে এসেছি, নামাজ পড়ছি সুন্দরভাবে, কিন্তু দোয়া সূরা সুন্দরভাবে পড়তে পারছি না। সূরা ফাতিহা হচ্ছে তো কুল হুয়াল্লাহ হচ্ছে না, বাইত বাইটা সুন্দরভাবে হচ্ছে না, সিজদা রুকু সাজদা আপনার কিংবা যেগুলো করার দরকার এইগুলো ঠিক হচ্ছে না, এবং মানুষকে লোক দেখানো নামাজ পড়েও কিন্তু আপনাকে জাহান্নামের ভিতরে যেতে হবে। এ জায়গায় একটা কথা বলি, ধরে নেন কোন মানুষের এখন ৭০ বছর বয়স, ৭০ বছর বয়স, কত বছর বললাম? ৭০ বছর। সে লোকটা ২০ বছর থেকে নামাজ পড়ছে, ৫০ বছর নামাজ পড়ছে। আমি আপনাদের গ্রামে বেড়াতে এসেছি, ঘুরতে এসেছি, মসজিদের এক কোণাতে বসে বসে দেখছি দাদু আমার কত সুন্দর ভাবে নামাজ পড়ছে। দাড়িগুলো লম্বা তো, সাইড মুড়ে বসেছিলাম তো মুখটা লড়াচ্ছে, দাড়িটা আপনার কিংবা লড়ছে, তো আমি মনে মনে ভাবছি দাদু কত না জানি দোয়া পড়ছে রে। নামাজ পড়া হলো, তখন আমি বলছি দাদু আপনার বয়স কত? ৭০ বছর। আপনার পোতা পুতিন কয়টা? ৩টা ৪টা, যা হোক বললাম। তারপরে বলছি আপনি সূরা ফাতিহা থেকে নিয়ে সালাম ফিরা অবধি বলো তো। দাদু ভাই দুনিয়াতে সবকিছু সময় পাচ্ছি, কিন্তু দুয়া সূরা ভালো মতো হচ্ছে না, শরম লাগছে। শরম কেন লাগছে? সময় পাই না, সময় পাইনি, এত বছর বয়স হয়ে গেল, সূরা ফাতিহাটা হচ্ছে আর কিছু হচ্ছে না। তার মানে ওই লোকটি আল্লাহর সাথে, ওই মানুষটি আল্লাহর সাথে ধোঁকাবাজি খেলছে, যে আমি সূরা ফাতিহা ভালো করে পড়তে পারছি না, পড়ি নামাজটা সুন্দরভাবে পড়ছি, মানুষ তো দেখছে নামাজ সাজদা রুকু সবকিছু ভালো করছে, তার মানে আমি জান্নাতি। দাদুকে বলছি দাদু আপনার পোতা পতিনের বিয়ে দিতে সময় পেয়েছেন, চাষবাস করার সময় পেয়েছেন, আপনার সবকিছু দুনিয়ার কাজ করতে সময় পেয়েছেন, কিন্তু যে জিনিসটা করার পর রাস্তা পাবেন, সবকিছু পাবেন, সেটাই ঠিক মতো করলে না। আমার আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া, তোমাকে জ্বলন্ত আগুনের ভিতরেও জ্বলতে হবে।